30, 31, 32 আয়াতে বলেন। তো এই আয়াতসমূহ প্রমাণ করে যে মানুষ, জীব, মখলুকের জান মালাকুল মাউত তথা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই হরণ করেন না, কব্জ করেন না, ওনার সাথে হাজারো লাখ কোটি সহযোগী ফেরেশতা আছেন। তো ওনরা সকলেই সম্মিলিতভাবে যাকে যেখানে তিনি পাঠান আল্লাহ তাআলার আদেশে সেখান থেকে তার জানকে তিনি কব্জ করে নিয়ে আসেন। তো আজরাইল, আগে বলেছিলাম আজরাইল এটা কোরআন হাদিসের কোনো শব্দ না, কোরআন হাদিসের এই শব্দ এসে নেই, এটা ইসরাইলি শব্দ। কোরআন হাদিসের শব্দ হচ্ছে মালাকুল মাউত, মৃত্যুর কাজে নির্ধারিত ফেরেশতা। তবে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বিভিন্ন আহাদিস, আসার, মাওকুফের আলোকায় প্রমাণ করতে চেয়েছেন যে আজরাইলটাও কিছু দুর্বল হাসান জয়ীব বর্ণনায় এসেছে যে মালাকুল মাউত এর অন্যতম ফেরেশতা হচ্ছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। তো বলছিলাম যে মালাকুল মাউত, তো মালাকুল মাউত ওনার সাথে যে সহযোগী ফেরেশতা আছে এটা হাদিসেও বহু হাদিস আছে। আমি সংক্ষেপে একটি হাদিস বর্ণনা করছি, অনেক বড় হাদিস, অংশ বিশেষ। আনিল বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفن من أكفان الجنة وحنوط من حنوط الجنة। অনেক বড় হাদিস, আমি অংশ বিশেষ পড়েছি। মুসনাদে আহমদ, আবু দাউদ, নাসাই সহ বহু হাদিসের কিতাবে মানুষের অন্তিম সময় কি কি হয়, মুসলিম অমুসলিম সবার ব্যাপারে এই হাদিস যথেষ্ট। অনেক বড় হাদিস, বিস্তারিত বিবরণ এই এক হাদিসেই এসেছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বান্দা নেক হয়, সৎ হয়, ভালো হয়, যখন সে দুনিয়ার জীবন ত্যাগ করে আখিরাতের জীবনে পদার্পণ করবে, যখন তার এই মুহূর্ত ঘনিয়ে আসবে, সময় হবে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, হাদিস ভালো করে বুঝুন, যে তাকে লক্ষ্য করে আসমান থেকে বহু ফেরেশতাগণ আসবে, একজন ফেরেশতা না, বহু ফেরেশতা। নাযালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. آمنت بالله. وعن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الروح إذا قبض تبعه البصر. رواه صحيح مسلم. أو كما قال رسولنا صلى الله عليه وسلم. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন, সেই রবের দরবারে দিল খুলে, মন খুলে, জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমি ইতিমধ্যে আপনাদের সম্মুখে সূরাতুস সাজদা এর 11 নম্বর আয়াতে কারিমাহ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে সহিহ মুসলিমে বর্ণিত একখানা বাণীর অংশ বিশেষ পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রসুলের এই বিশুদ্ধ বাণীকে পাথেয় করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম মুসাল্লিয়ান, অবশ্যই আপনাদের স্মরণে রয়েছে আমরা বহু জুমা থেকে শুরু করে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মালাইকা, ফেরেশতা। এরপর সম্মানিত 4 জন ফেরেশতার আলোচনা হয়েছে, জিবরিল, মিকাইল। গত সপ্তাহে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাও শেষ হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কে, তিনার দায়িত্ব কি, তিনি কি কাজ করেন। আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংসের, এই পৃথিবীকে ধ্বংসের দায়িত্ব যার কাঁধে তুলে দিয়েছেন তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে কত শক্তি দিয়েছেন। পৃথিবীর ভবন, বাড়ি, বিল্ডিং ভাঙতে হলে বিজ্ঞান, আধুনিক যুগ আমাদেরকে বিভিন্ন অস্ত্র দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তিনি তার এই বিশ্ব ভুবনকে ভাঙবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ফুয়ের মাধ্যমে। তো উনি কত শক্তিশালী, ওনার ফুটা কত বিকট আওয়াজ হবে, যেই ফুৎকারের কারণে সমগ্র বিশ্ব, মানব দানব, পাহাড় পর্বত সব কিছু ধুলাবানা, উদ্ভিদ খেড়কুটোর ন্যায় কর্তিত ঘাসের মতন উড়তে থাকবে। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপর মজবুতি ভাবে থাকার তৌফিক দান করেন, আমিন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা কেমন বলেছিলাম যে সিংহার আংটা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংটা আংটার আল্লাহর রাসূলের বর্ণনা দিয়েছেন, ইন্না ইযামা দারাতিন ফিহ কাআরজিস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের মা বোনেরা ভাত রান্না করে, তরকারি রান্না করে, এর আংটা থাকে ছোট, 2, 3, 4টা আঙ্গুল ঢোকানো যায়, 2 আঙ্গুল, 2 হাতের আঙ্গুল সেখানে ঢোকানো যায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা যে সিংহা দিয়েছেন, এই সিংহার একটি আংটা এর আয়তন আসমান জমিনের চেয়েও আরো বহু গুণ বেশি। সুবহানাল্লাহ। তো তিনি কত বড়, তার এই সিংহাটা কত বড় হবে। ভিন্ন রিওয়ায়াতে আসছে এই সিংহার যে ছিদ্র থাকবে, তিনি যখন ফু দিবেন ওই সিংহার ছিদ্র দিয়ে পৃথিবীর সমস্ত মানব দানবের রূহ চলে আসবে। আল্লাহু আকবার। কিন্তু এত বৃহৎ শক্তিধর ফেরেশতা, তিনিও আল্লাহ তাআলার আনুগত্যশীল, আল্লাহ তাআলার সব সময় আল্লাহ তাআলা যা বলেন, যেটাই বলেন সেইভাবেই তিনি বাস্তবায়ন করেন। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের একটি দিন আসবে, যেই দিনটি একজন বিশেষ ফেরেশতার সাথে তার মুখোমুখি হতে হবে। সেই ফেরেশতাও তাকে দেখবে, তিনিও সেই ফেরেশতাকে দেখবেন। মানুষের অন্তিম সময় তিনি হচ্ছেন হযরত মালাকুল মাউত, যাকে সাধারণ মানুষ
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম হিসাবে আমরা অনেকেই চিনি। আজরাইল শব্দটি কোরআন হাদিসের কোথাও এসেনি, এই জন্য এই শব্দটি কোরআন হাদিসের শব্দ না, ইসরাইলি বর্ণনা। তবে যে এর অর্থ জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই সমস্ত শব্দের অর্থ হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা। তবে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, হাফেজ ইবনে জারির তাবারি, তাফসীর কুরতুবী আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি সহ মিরকাতুল মাফাতি মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি সহ বহু মুহাদ্দিসগণ, বহু মুফাসসির বিদগণ আজরাইল নামটি কোরআন হাদিসে আসেনি, বাদবাকি আসার, মাওকুফ, মাকতুয়ের মাধ্যমে এটি বর্ণিত। অন্যরা এই ব্যাপারে দলিল প্রমাণ পেশ করেছেন, আমরা সেই দিকে যাব না। আমরা খুব সংক্ষেপে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সংক্ষিপ্ত পরিচয় এবং তার দায়িত্ব, তার ক্ষমতা নিয়ে আলোচনা করব। পৃথিবীর মানুষ সকলেই চলে যাবে, সকলের জীবনের সূর্য একদিন অস্তমিত হবে। যেইভাবে পৃথিবীর জীবনে প্রতিদিন সূর্য আসে, চাঁদ আসে, একটি সময় পৃথিবী থেকে চাঁদ সরে যায়, একটি সময় পৃথিবী থেকে সূর্য সরে যায়। নির্দিষ্ট সময় আল্লাহ তাআলার বিধানে পৃথিবীর নির্দিষ্ট একটি অংশকে চাঁদ আলোকিত করে, সূর্য আলো দেয়। তো মানবের জীবনে যে একটা রূহ আছে, মানুষের শরীরকে সচল রাখে, একটি সময় আল্লাহ তাআলা যখন আদেশ দিবেন, মানুষের এই ইনজিল নামক রূহ, সূর্য, সেও আল্লাহ তাআলার নির্দেশে তার থেকে চলে যাবে, মানুষ অচল হয়ে যাবে। যার মাধ্যমে হবে, যিনি অচল করবেন তিনি হচ্ছেন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মৃত্যুর জন্য প্রধান ফেরেশতা তিনি, মালাকুল মাউত আজরাইল। বাকি ওনার সহযোগী হাজারো লাখ কোটি ফেরেশতা আল্লাহ তাআলা ওনার সহযোগী হিসাবে দিয়েছেন। আমরা বোঝার জন্য কোরআন থেকে বেশ কিছু আয়াত আলোচনায় আমরা নিয়ে আসব, যে আমাদের জান কবজ করে, মাখলুকদের জান কবজ করে শুধু মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না, ওনার সাথে আরো বহু সংখ্যক ফেরেশতা আছে। কোরআনের বহু আয়াত আছে, আমরা ৬-৭টি আয়াত ইনশাআল্লাহ আলোচনায় আনব। আল্লাহ তাআলা বলেন, قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون সূরাতুস সাজদা আয়াত 11। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আল্লাহ তাআলা তোমাদের জান কবজ করার জন্য যেই মালাকুল মাউত নির্ধারিত ফেরেশতাকে নির্ধারণ করেছেন, ইয়াতাওয়াফাকুম, নির্ধারিত সময়ে তারা তোমাদের জানকে কবজ করবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, জান কবজের মাধ্যমে, আত্মা হরণের মাধ্যমে তোমাদেরকে তোমাদের রবের সম্মুখে পাঠিয়ে দেওয়া হবে। জীবিত তো তুমি যেতে পারবে না, মৃত্যুর মাধ্যমে তোমার রবের সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা এখানে বলেছেন মালাকুল মাউত, এককভাবে জিবরিল আজরাইলের কথা বলেন নাই। ২ নম্বর আয়াত, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন
সূরাতুল আনআম আয়াত 61 আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, হে পৃথিবীর মানুষ, যখন তোমাদের অন্তিম সময় চলে আসবে, মৃত্যু তোমাদের কাছে চলে আসবে, তাওয়াফাতহু রুসুলুনা, ওই জানকে আমার সম্মানিত ফেরেশতাগণ কবজ করবে। তাওয়াফাতহু রুসুলুনা, আমার সম্মানিত ফেরেশতাগণ তার রূহকে, জানকে কবজ করবে। ওয়াহুম লা ইউফাররিতুন, এরা কিন্তু বাড়াবাড়ি করে না, শিথিল করে না, কঠোরও হয় না। তো এই আয়াতও প্রমাণ করে, আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাগণ, ফেরেশতা না। তো আজরাইল তিনি একা মানুষের জান কবজ করেন না, ওনার সাথে বহু হাজারো লাখ কোটি ফেরেশতা আল্লাহ তাআলা দিয়েছেন। দ্বিতীয় নম্বর আয়াত। তৃতীয় নম্বর আয়াত, এই আয়াতও আল্লাহ তাআলা বলেছেন সম্মানিত ফেরেশতাগণ তোমাদের জানকে হরণ করেন, কবজ করেন। তবে যদি বান্দা ভালো হয় তার জন্য ভিন্ন ফেসিলিটি আছে, যদি খারাপ হয় তার জন্য ভিন্ন আছে। পৃথিবীর অবস্থা, যদি আসামি যদি খারাপ হয় তার জন্য ভিন্ন স্কেল, যদি আসামি নরমাল হয় তার জন্য ভিন্ন, কয়েদির জন্য ভিন্ন সংবিধান আছে, সকলেই জানে। তো আল্লাহ তাআলার কাছেও নিয়ম আছে যে সকলকে এক ধরনের ফেরেশতারা তাকে জান কবজ করে না। আমরা আয়াত থেকে শুনি, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। সূরাতুন নাহল আয়াত 32 আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যেই সমস্ত ব্যক্তিদের জান আত্মাকে কবজ করবে, আল মালাইকাতু তাইয়্যিবিন, আমার সম্মানিত পবিত্র ফেরেশতাগণ, ভালো ফেরেশতাগণ, যাদের জানকে কবজ করবেন, যাদের আত্মাকে তারা গ্রহণ করবেন, যখন তাদের জান তারা বের করবেন তাদেরকে লক্ষ্য করে তারা বলবেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, হে ভালো আত্মাগণ, তোমরা সারা জীবনে যেই কর্ম করেছো, ভালো আমল করেছো, বিনিময়ে রব তোমাদেরকে মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে জান্নাতের স্বাগত জানাতে বলেছেন। তোমরা মৃত্যুর ভাবে তোমরা তোমাদের আত্মা জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতারা তাকে আলটিমেটাম দেবে। আসামিদেরকে যেভাবে বলে চল হাজতে চল, দেখিস কত ধানে কত চাল, ফেরেশতারাও বলে, ভালো হলে ভিন্ন পন্থায় বলে, খারাপ হলে ভিন্নভাবে বলে। তো এই আয়াত থেকেও আমরা বুঝতে পারলাম যে মৃত্যু একজন ফেরেশতা করেন না, শুধু আজরাইল না, ওনার সাথে বহু ফেরেশতা আছে। মালাইকা বহু বচন, মালাকুন এক বচন, এর বহু বচন হচ্ছে মালাইকা, বহু ফেরেশতা। চতুর্থ নম্বর আয়াত, এই আয়াতে জালেমদের ব্যাপারে বলা হয়েছে ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون।
আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। কোরআনের এক একটি আয়াত এতটা পাওয়ারফুল, যদি কোনো ভদ্র মানুষ, যদি কেউ নিজেকে শুধরাতে চায়, একটি আয়াত, একটি বাক্যই তার হেদায়েতের জন্য যথেষ্ট। এক একটা আয়াতের শব্দ এতটা যদি আশাব্যঞ্জক হয় তো অনেক আশা, আর যদি ভীতির হয় তো শব্দটাই বলে যে কতটা ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে লক্ষ্য করে বলছেন যে রসুল আমার, আপনি মনক্ষুণ্ণ হয়েন না, এত মার, এত নিপীড়ন, এত জুলুম আপনি তো জানেন না। আপনি এদের শেষ অবস্থা যদি দেখতেন, এরা যখন দুনিয়া ত্যাগ করবে, সম্মানিত, আক্রোশ, কঠিন, শক্তিধর ফেরেশতারা তাদের সাথে যেই আচরণ করবে, আপনি যদি সেই দৃশ্য দেখতে, তো কোনোদিন মানুষ জুলুমের দিকে পা বাড়াতো না। ولو ترى إذ الظالمون في غمرات الموت আল্লাহ তাআলা সূরাতুল আনআম আয়াত 93 আল্লাহ তাআলা বলেন, ওগো আমার রাসূল, আপনি জালিমদের মৃত্যুর দৃশ্য যদি আপনি দেখতেন, ফি গামারাতিল মাউত, জালিমরা মৃত্যুর যন্ত্রণায় যখন তারা কাতরাবে, হাঁপাবে, ফুফাবে, যখন তারা, এই দৃশ্য যখন তাদের যদি আপনি দেখতেন, ফেরেশতারা কি বলবে? মুমিন হলে তো বলবে উদখুলুল জান্নাতা, অন্য আয়াতে আসছে সালাম দিবে, সামনে বলছি। যদি জালেম হয় এগুলো কেউ পাবে না। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, সম্মানিত ফেরেশতাগণ তাদের হাতকে তার দিকে সম্প্রসারিত করবে, বাড়াবে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, সম্মানিত ফেরেশতাগণ তাদের হাতকে ওই মরণশীল ব্যক্তি যার অন্তিম সময়ে চলছে তার দিকে বাড়াবে এবং তাকে লক্ষ্য করে বলবে, আখরিজু আনফুসাকুম, তোর আত্মা দিয়ে দে। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজকে তোমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, পীড়াদায়ক শাস্তি অপেক্ষামান। তুমি আল্লাহ তাআলার ব্যাপারে অন্যায়ভাবে যা যা বলেছ, যেই আচরণ তুমি প্রকাশ করেছ, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, অহংকার করতে, উদ্ধতা প্রদর্শন করতে, বৃদ্ধাঙ্গুলি দেখাতে ফেরেশতারা বলবে। এই সব কিছুর পাই টু পাই হিসাব তোমার জন্য আজ থেকেই শুরু। তো তাকে ধমক দেবে, আখরিজু আনফুসাকুম, জান দিয়ে দে। তো ফেরেশতাদের কথা তাকে লক্ষ্য করে হবে। যদি মুমিন হয় তো প্রথমে এসে সালাম দেবে। আমরা আয়াত থেকেই জানি। তো 6 নম্বর আয়াত বললাম যে মৃত্যু একজন ফেরেশতাই মানুষের জান হরণ করে না, কব্জ করে না, তার সাথে বহু হাজারো লাখ কোটি ফেরেশতা আছে। একেবারে শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন সূরাত ফুসসিলাত আয়াত 30 এবং 31, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা এখানে বলেন, যারা সত্যিকারে মুমিন,
যত জুলুম, যত নিপীড়ন, যত শোষণ আসুক, তারা আল্লাহর থেকে বিমুখ হয় না, দিন থেকে বিমুখ হয় না। জান দেব, দিন দেব না, সবকিছু দেব, ইসলাম দেব না, ঈমান দেব না। ঈমানই আমার মূল সম্পদ, এটাই আমার মূল পুঁজি, এটাই আমার আখিরাতের জীবনের একমাত্র সফলতার চাবিকাঠি। এছাড়া আমাদের আর কি আছে? তা আল্লাহ তাআলা বলেন, যারা বলে রব আমার একমাত্র আল্লাহ, এর উপরই তারা অটল অবিচল থেকেছে। যখন তাদের সময় ঘনিয়ে আসবে, আমি একজন দুইজন না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ঝাঁকে ঝাঁকে দলে দলে তাকে কেন্দ্র করে ফেরেশতারা আসমান থেকে অবতরণ করতে থাকবে। সুবহানাল্লাহ। বহু ফেরেশতা আসবে, তাকে সান্ত্বনা দেবে, সালাম দেবে, যে বন্ধু আমার, আমাদেরকে দেখে তুমি ভয় পেও না, ভীত হইও না, আমরা তোমার সাথে কোনো খারাপ আচরণ করব না। আমাদের হাইট উঁচু, বিশাল দেহের আকৃতি দেখে ভয় পেও না, আমরা তোমার প্রতি জুলুম করব না, বরং দুনিয়া আখিরাতে সর্ব জায়গায় আমরা তোমার হিতাকাঙ্ক্ষী, তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আখিরাত উভয় জগতে আমরা তোমার বন্ধু। তুমি তোমার জন্য ভেবো না, তোমার অধীনস্থদের জন্য ভেবো না, যিনি ভাবার তিনি আছেন। আল্লাহ তাআলা সূরাত ফুসসিলাত 30, 31, 32 আয়াতে বলেন। তো এই আয়াতসমূহ প্রমাণ করে যে মানুষ, জীব, মাখলুকের জান মালাকুল মাউত তথা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই হরণ করেন না, কব্জ করেন না, ওনার সাথে হাজারো লাখ কোটি সহযোগী ফেরেশতা আছেন। তা ওনরা সকলেই সম্মিলিতভাবে যাকে যেখানে তিনি পাঠান আল্লাহ তাআলার আদেশে, সেখান থেকে তার জানকে তিনি কব্জ করে নিয়ে আসেন। তো আজরাইল, আগে বলেছিলাম আজরাইল এটা কোরআন হাদিসের কোনো শব্দ না, কোরআন হাদিসের এই শব্দ এসে নেই, এটা ইসরাইলি শব্দ। কোরআন হাদিসের শব্দ হচ্ছে মালাকুল মাউত, মৃত্যুর কাজে নির্ধারিত ফেরেশতা। তবে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বিভিন্ন আহাদিস, আসার, মাওকুফের আলোকায় প্রমাণ করতে চেয়েছেন যে আজরাইলটাও কিছু দুর্বল, হাসান জয়ীব বর্ণনায় এসেছে যে মালাকুল মাউত এর অন্যতম ফেরেশতা হচ্ছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। তো বলছিলাম যে মালাকুল মাউত, তো মালাকুল মাউত ওনার সাথে যে সহযোগী ফেরেশতা আছে, এটা হাদিসেও বহু হাদিস আছে। আমি সংক্ষেপে একটি হাদিস বর্ণনা করছি, অনেক বড় হাদিস, অংশ বিশেষ। আনিল বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفن من أكفان الجنة وحنوت من حنوت الجنة। অনেক বড় হাদিস, আমি অংশ বিশেষ পড়েছি। মুসনাদে আহমদ, আবু দাউদ, নাসাই সহ বহু হাদিসের কিতাবে মানুষের অন্তিম সময় কি কি হয়, মুসলিম অমুসলিম সবার ব্যাপারে এই হাদিস যথেষ্ট। অনেক বড় হাদিস, বিস্তারিত বিবরণ এই এক হাদিসে এসেছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বান্দা নেক হয়, সৎ হয়, ভালো হয়, যখন সে দুনিয়ার জীবন ত্যাগ করে আখিরাতের জীবনে পদার্পণ করবে, যখন তার এই মুহূর্ত ঘনিয়ে আসবে, সময় হবে,
নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। হাদিস ভালো করে বোঝো, যে তাকে লক্ষ্য করে আসমান থেকে বহু ফেরেশতাগণ আসবে, একজন ফেরেশতা না, বহু ফেরেশতা। নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে বহু ফেরেশতাগণ তাকে লক্ষ্য করে আসবে। বিজুল ওজুহ, স্বচ্ছ ধবধবি চেহারার অধিকারী, এতটা ফ্রেশ হবে, এতটা সৌন্দর্য হবে। আল্লাহর রাসূল বোঝানোর জন্য উপমা দিয়েছেন, কাআন্না ওজুহাহুমুশ শামস, কেমন যেন মনে হবে, তাদের চেহারা দেখে মনে হবে আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে সূর্যকে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এতটা উজ্জ্বল হবে। এই জন্য যারা মুমূর্ষ ব্যক্তির আশপাশে ছিলাম, তাদের জন্য এই হাদিস খুব সহজ হবে। এই জন্য থাকবেন। যদি মানুষ ভালো হয়, তো যখন ফেরেশতা আসে সে বিভিন্ন দিকে তাকায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যদি ভালো হয়, একদিকেই তাকিয়ে থাকে, কেমন যেন কোনো জিনিস তিনি দেখছেন, খুব মন থেকে দেখছেন। আর যদি খারাপ হয় তো উনি ভয় পান, তাকাইয়া আবার চোখ বন্ধ করে ফেলেন, তাকাইতে চান না, তারপরও তাকাইতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের চেহারা এমন হবে কেমন যেন তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা সূর্যকে ছেড়ে দিয়েছেন। কাআন্না ওজুহাহুমুশ শামস, কেমন যেন মনে হবে তাদের চেহারাটাই সূর্য। মাহুম কুফুনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। মুমিন হইলে লাভ কি হবে? বহু লাভ। এই হাদিসে এখানে এতটুকুই আছে। আল্লাহর রাসূল বলেন, যদি সে ভালো হয়, ওই যে আগমনকারী ফেরেশতাগণ আসছেন তার জান কবজ করার জন্য, এই ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা জান্নাত থেকে কাফন তাদের সাথে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কুফুনুন মিন আকফানিল জান্নাহ, জান্নাতি কাফন। ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, জান্নাতি সুগন্ধি আল্লাহ তাআলা তাদের কাছে পাঠিয়ে দিবেন। তারা জান্নাত থেকে সুঘ্রাণ তার জন্য নিয়ে আসবে। মানুষ আর কি পারফিউম ব্যবহার করে? সর্বোচ্চ মিশকে আম্বারই করবে। এক ফোঁটার দাম 10,000 টাকা। আরবে পাওয়া যায়, মসজিদে হারামের আশপাশে পাওয়া যায় মিশকে আম্বার, পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম। এক ফোঁটার দাম 10,000 টাকা। হরিণ থেকে আবিষ্কার হয়। যে সমস্ত হরিণের ক্যান্সার হয় মৃগনাভিতে, সেই হরিণ থেকে এই মিশকা আম্বারের উৎপন্ন হয়। এই জন্য সব হরিণের ক্যান্সারও হয় না, মিশকা আম্বারও সহজে পৃথিবীর মানুষ পায় না, খুব বিরল। এই জন্য দামও বেশি। এক ফোঁটার দাম 10,000 টাকা। তা জিনিসটা কতটা উন্নত, বহু হাদিসে আসছে, বিবরণ আসছে। সর্বোচ্চ পারফিউম পৃথিবীর ইতিহাস, এর চেয়ে আর পারফিউম নেই। তো আল্লাহর রাসূল বলেন, যদি তুমি ভালো হও, আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাদের কাছে তারা জান্নাত থেকে তোমার জন্য সুঘ্রাণ নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এর চেয়ে তোমার আর কি সম্মান হতে পারে? এই জন্য মুমিন বান্দা বান্দিগণ যখন ফেরেশতারা তাদের সাথে এই আচরণ করবে, যে খুব স্বচ্ছ পরিষ্কার চেহারা, ধবধবি সাদা, এতজন সালাম দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, আবার কাফনও নিয়ে আসছে, সুঘ্রাণ নিয়ে আসছে, সে এইগুলো দেখতে থাকবে। এই জন্য এর ভিতর থেকেই তার জান কবজ হয়ে যাবে। সে আল্লাহর রাসূল মুসলিম শরীফের রিওয়ায়াতে বলছেন যে পান পাত্র থেকে যেইভাবে পানির ফোঁটা খুব সহজেই পড়ে যায়, মুমিন বান্দার জানকে ফেরেশতারা এর চেয়ে আরো বহু গুণ সহজ পদ্ধতিতে তারা নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সে খোঁজ পাবে না, তারপরও কষ্ট হবে। তো এই হাদিসের মধ্যে আসছে, ওই ফেরেশতাগণ দূরে বসবে। আল্লাহ তাআলা সূরাতুল ফজরের শেষের দিকে এই আয়াত বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ডাকটা আল্লাহ দিবেন। অনেক কথা আছে, খুব সংক্ষেপে বলছি। ওই ফেরেশতারা আসবেন, ফেরেশতারা অনেক দূরে বসবেন। হাদিসের মধ্যে আসছে ইয়ান্তাহি বাসারাহু, বান্দার দৃষ্টি শক্তি যেখানে শেষ হয় সেখানে এই ফেরেশতা প্রতিনিধি দল তারা এসে বসে যাবেন। আস্তে আস্তে তারা সামনে বাড়বেন। তো একসময় অস্পষ্ট, একসময় তারা স্পষ্ট হতে হতে একবারে খুব কাছে চলে আসবে। তো হঠাৎ করে একবারে কাছে কেন আসবে না? যেহেতু অন্তিম সময় সে যাতে ভয় না পায়। আল্লাহ তাআলা চান না আমার এক বান্দা এই অন্তিম সময় সে দুনিয়া থেকে কষ্ট পাক। এই জন্য ফেরেশতারা দূর থেকে আস্তে আস্তে কাছে আসবে, আস্তে আস্তে তার সাথে পরিচয় হবে, সে যাতে ভীত না হয়। তো ফেরেশতারা যখন একেবারে তার কাছে চলে আসবে ওই সময় সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, আমার বলার অংশ এটা, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপর মৃত্যুর যিনি জান কবজ করার জন্য নির্ধারিত প্রধান ফেরেশতা তিনি তখন আসবেন, এর আগে আসবেন না। এই সময় এই মালাকুল মাউত এই মুমূর্ষ যিনি অন্তিম সময়ে পার করছেন তাকে লক্ষ্য করে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হাদিসের সব, উখরুজি ইলা রাব্বি উখরুজি ইলা রাইহিন ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গাজবান। হ্যাঁ আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে পবিত্র আত্মা তুমি বের হও উদ্যান বাগ বাগিচার দিকে, এমন রবের দিকে যেই রব কোনোদিন তোমার প্রতি আর অসন্তুষ্ট হবেন না। সুবহানাল্লাহ। কিন্তু জান তো বের হতে চাবে না। ওই যে শরীরের সাথে ভালোবাসা হয়েছে, প্রেম, এতদিন এই খাঁচার ভিতরে ছিল, এই জন্য অবস্থান বেশি, একসাথে পড়ালেখা করে, একসাথে চাকরি করে, 10 বছর 15 বছর 20 বছর, যখন বিদায় অনুষ্ঠান হয় একে অপরকে ধরে কাঁদে। কেন? যে দীর্ঘদিন একসাথে ছিলাম, একটা ভালোবাসা হয়েছে, সম্পর্ক, এটা মানবী ন্যাচারাল গুণ। তো আত্মার সাথে যেহেতু দেহর বিভিন্ন সম্পর্ক, দীর্ঘদিন অবস্থান, এই জন্য চাবে না। ওই সময় আল্লাহ তাআলা এই ডাকটা দিবেন, তখন আল্লাহ তাআলা এই ডাকটা দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়াহ। যখন আল্লাহ তাআলা নিজে এই ডাকটা দিবেন, তো যারা এই পবিত্র আত্মার অধিকারী তারা আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য বেকুল হয়ে পড়বে। সেই সময় তাদের জানকে হরণ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ডাকটা যাতে আমরা সকলেই পাই, উপলব্ধি করতে পারি, আল্লাহ তাআলা সেই রূপের মুসলমান আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করেন। আমিন। সকলেই যদি মুমিন হয় সকলেই শুনবে আল্লাহ তাআলার এই ডাক, ফেরেশতাদের এই ডাক। আল্লাহর ডাকটা সূরাতুল ফজরে এসেছে, ফেরেশতাগণের ডাকটা হাদিসে এসেছে, আয়াতে এসে নেই। তো এখানেও সুস্পষ্ট যে আত্মাকে হরণ করে, আত্মা কব্জ করে শুধু মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম একা না, ওনার সাথে বহু সহযোগী আছে। এই হাদিসের শেষের অংশ, ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরাহ, যদি বান্দা তার কপাল খারাপ হয়, যদি সে কাফের হয়, বদ্দিন হয়, যদি জালেম হয়, পাপিষ্ঠ হয়, যদি তার দুনিয়ার জীবন শেষ হয়ে আখিরাতের জীবনের পদার্পণ যদি শুরু হয়, যখন তার এই সময় চলে আসবে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা, আল্লাহর রাসূল বলেন তাকে লক্ষ্য করে আসমান থেকে বহু ফেরেশতাগণ নাজিল হবে, গিলাজুন শাদীদ, যাদের অভ্যাস তবিয়ত হবে অত্যন্ত কঠিন, গিলাজ, এবং যারা খুব কঠোর হবে, যারা অত্যন্ত কঠোর হবে এবং খুব কঠিন আচরণ তার সাথে করবে।
সুদুল ওজুহ, একেবারে কুৎসিত চেহারার অধিকারী নিয়ে আসবে, কালো, কালোর চেয়ে আরো বেশি কালো তারা আসবে। ওই যে আইসে আস্তে আস্তে কাছে আসবে, বিশাল চেহারা, এত ভয়ঙ্কর। তো এরপর সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত আবার আসবে এখানে। আগে ফেরেশতারা আসছে, এরপর উনি আসছেন। এরপর মালাকুল মাউত এসে এই খারাপ আত্মাকে লক্ষ্য করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, ডাকবে, হে খবিস আত্মা তুই বের হ। আরো অনেক ধমক দিবে, তখন সে ভীত হয়ে যাবে, আরো ভয় তার বেড়ে যাবে। এই জন্য তার রূহটা বের হতে দেরি হবে এবং কষ্ট হবে। তো এই হাদিসও প্রমাণ করে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই না, ওনার বহু সহযোগী আছে জান কবজের জন্য। তো মালাকুল মাউত নিয়ে আলোচনা চলছিলাম। তো কোরআন হাদিসের শব্দ হচ্ছে মালাকুল মাউত, আর ইসরাইলি শব্দ হচ্ছে আজরাইল। আজরাইল এটা কোরআন হাদিসের শব্দ না, বাকি অর্থ ভালো। আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সবগুলো অর্থই হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তাফসীরে কুরতুবী সূক্ষ্ম একটা কথা আসছে, আন্না মালাকাল মাউত লাম্মা ওয়াক্কালাল্লাহু তাআলা বিকবজিল আরওয়াহ, মালাকুল মাউতকে যখন আল্লাহ তাআলা মৃত্যুর জন্য প্রধান ফেরেশতা হিসাবে তিনি নিয়োগ করলেন, ক্বালা মালাকুল মাউত রব্বি জাআলতানি উযকিরা বিসুইন ওয়া ইয়াশমুতুনি বনু আদম, আল্লাহ আপনি আমাকে তো আদম সন্তানের আত্মা বের করার এই প্রধান দায়িত্ব দিলেন। আদম সন্তান তো আমাকে খারাপ ভাবে উল্লেখ করবে, আমাকে গালি দিবে, যে বলবে এই লোকটার কোনো কাজ নাই, খালি মানুষকে কাঁদানোই তার উদ্দেশ্য। আজকে এই এলাকা, কালকে ওই এলাকা, সারাদিন খালি কাদাই। তো আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বলেন, ইন্নী আজআলু লিল মাউতি ইলালান ওয়া আসবাবাম মিনাল আমরাজ ওয়াল আসকাম, হে মালাকুল মাউত তুমি শুনে রাখো, আমি মৃত্যুর বিভিন্ন কারণ বানাবো, মৃত্যুর বিভিন্ন আমি পন্থা বানাবো, বিভিন্ন অসুস্থতা, বিভিন্ন কারণ আমি বানাবো, ইস্যু বানাবো। ইয়ানসাবুনাল মাউতা ইলাইহা, পৃথিবীর মানুষ ফলে সেই দিকে তার মৃত্যুর কেন হয়েছে সেই দিকে তারা সম্পৃক্ত করবে। ফালা ইয়াজকুরুকা আহাদুন ইল্লা বিখাইর, তবে তোমার আলোচনা তোমার এখানে বাদ পড়ে যাবে, কেউ তোমাকে খারাপ নিয়ে আলোচনা করবে না, যারা করবে ভালো নিয়ে আলোচনা করবে। মানুষ বলবে, বলা বলি করবে, সে পানিতে ডুবে মারা গেছে, সে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, সে গুলিতে, সে ক্রস ফায়ারে মারা গেছে, তোমার নাম হবে না, আমি কারণ দিব। সে হসপিটালে মারা গেছে, চিকিৎসায় ভুল হয়েছে এই জন্য মারা গেছে। তাফসীরে কুরতুবীতে এই বর্ণনাটি আছে যে আমি মৃত্যুর বিভিন্ন কারণ দিব। এই জন্য যখনই মৃত্যুবরণ হয়, এই জন্য ইসলামের বিধান হচ্ছে বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সূরাতুল বাকারার আয়াত, যে আমরা আল্লাহ তাআলার, যিনি গেছেন তিনিও আল্লাহ তাআলার, সকলেই এক জায়গায় যাব, তার কাছেই আমি, আপনি, তারা, তাহারা সবাই তার দিকেই যাবে, তার কাছেই আমাদের আশ্রয় স্থল, সেখানেই আমাদের শেষ, সেখান থেকেই শুরু। এর অর্থই হচ্ছে এটা, ইন্না লিল্লাহ, আমরা সকলেই আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সকলেই আমরা তার কাছেই ফেরত যাও। অর্থ এটা কত চমৎকার অর্থ, আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। তো মালাকুল মাউত আজরাইল নিয়ে বলছিলাম। তো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, আল্লাহ তাআলা তাকে কত শক্তি দিয়েছেন।
আমি সংক্ষেপে দুইজন ব্যক্তিদের কথা উল্লেখ করেছি, কত শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال খুতবাতু মালাকিল মাউত বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, তাফসীরে তাবারিতে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর রাসূলের সম্মানিত চাচা যান, রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন যে মালাকুল মাউতের শক্তি, তার গঠন কতটা ভয়ঙ্কর হবে, বিকট হবে। যে মালাকুল মাউত তার এক পা যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে রাখেন, আর এক পা তার পৃথিবীর পূর্ব প্রান্তে রাখার প্রয়োজন হবে। এতটা বিকট বৃহৎ বডির তিনি হবে। খুতওয়াতু মালাকিল মাউত বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এক পা যদি তিনি পৃথিবীর পশ্চিম প্রান্তে ফেলেন, তো আর এক পা তার পৃথিবীর একেবারে পূর্ব প্রান্তে ফেলতে হবে। এত তিনি বড়। এজন্য অনেক মুহাদ্দিসগণ বলেন, যদি পৃথিবীর কোনো মানুষের ঘুষ খাওয়ার ক্ষমতা থাকতো, অধিকার থাকতো, তো মালাকুল মাউত খাইতে পারত। পুরা পৃথিবী তার নিয়ন্ত্রণে, তার এক পা পৃথিবীর পশ্চিম দিগন্তে, আর এক পা পৃথিবীর পূর্ব দিগন্তে, এত বড়। কিন্তু তিনি তো ঘুষ খান না, এত বড় ক্ষমতার অধিকারী তিনি, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার ফরমাবরদার। তো সাধারণ মানুষের ঘুষের, এই জন্য এগুলো না করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এত বড় বানিয়েছেন। প্রসিদ্ধ জগৎ বিখ্যাত তাবী মুফাসসির হযরত ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি قال ইন্নামা জুইলাতিল আরযু লিমালাকিল মাউত মিসলুত তাসতি ইয়াতানাওয়ালু মিন হাইসু শা। এটিও তাফসীরে তাবারিতে এসেছে। বিখ্যাত জগৎ বিখ্যাত তাবী, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা মালাকুল মাউতকে এত বৃহৎ আকৃতির বানিয়েছেন, পূর্ণ পৃথিবীকে ওনার সম্মুখে আল্লাহ তাআলা মিসলুত তাসতি, একটা প্লেটের ন্যায়, একটা থালার ন্যায় আল্লাহ তাআলা পুরা বিশ্বকে ওনার সম্মুখে এইভাবে করেছেন। পূর্ণ বিশ্ব ওনার সম্মুখে একটা প্লেটের মতো। এটা কোনো হাদিস না, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির কথা। ইয়াতানাওয়ালু মিন হাইসু শা, যেইভাবে আমি আপনি যখন প্লেট নিয়ে বসি, আমার আপনার লোকমা যেখান থেকে নিতে মন চায় সেখান থেকে নিই, কখনো সামনে, কখনো পিছনে, কখনো ডানে, কখনো বামে, কখনো সামনে, যে অংশ খেতে মন চায় সেটাই খাই। তো আল্লাহ তাআলা মালাকুল মাউতকে এত বৃহৎ আকৃতির বানিয়েছেন, পুরা পৃথিবী ওনার সামনে একটা প্লেটের মতো। তো যখন যাকে মন চায় আল্লাহর আদেশে, তখন তিনি তাকে সেখান থেকে নিতে পারেন, নিয়ে যান। তো মালাকুল মাউত আসছে আমরা কিভাবে বুঝবো? খুব দুইটা কারণ বলছি যে মানুষের মৃত্যু ঘনিয়ে আসছে, কিভাবে আমি আপনি বুঝবো? বহু কারণ আছে, দুইটা বলছি বিশেষভাবে। এক নম্বর, সবচেয়ে বড় কারণ, মানুষের যখন অন্তিম সময়ে হয়ে আসে, তার চোখ স্বাভাবিক থেকে বড় হয়ে যায়, তার শ্বাস বেড়ে যায়, তার চোখ ফুলে যাবে। কেন? عن أم المؤمنين سلمة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الروح إذا قبض تبعه البصر رواه مسلم। হাদিসটি মুসলিম সহ হাদিসের কিতাবে এসেছে। আম্মাদান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের জানকে, আত্মাকে যখন ফেরেশতারা কবজ করে, হরণ করে, এরপর সবচেয়ে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার চক্ষু তাকে অনুসরণ করে। জানকে কবজ করার পর মানুষের চোখ সবচেয়ে মানুষের অঙ্গের মধ্যে তাকে ফলো করে। এই জন্য জান চলে যাওয়ার পর মানুষের চোখ এটা নিস্তেজ হয়ে যায়। যাওয়ার আগ মুহূর্তে চোখটা অনেক বড় হয়, তার শ্বাসটা বেড়ে যায়, চোখটা ফুলে যায়।
আর যখনই আত্মা শেষ হয়ে যায়, মানুষের চোখ আর যদি ফাঁকা থাকে, এই জন্য ইসলামের বিধান হচ্ছে সেটাকে অফ করে দেওয়া, যাতে সাধারণ মানুষ ভয় না পায়। দেরি করলে এটাকে আর অফ করা যায় না। তো এটা একটা উল্লেখযোগ্য কারণ, মানুষের মৃত্যুর আলামত তার শ্বাস বেড়ে যাওয়া, তার চোখ ফুলে যাওয়া। আর আত্মা বের হয়ে গেলে চোখ বন্ধ হয়ে যাবে, চোখও চলে যায় আত্মার সাথে। দ্বিতীয় নাম্বার সবচেয়ে বড় কারণ, যে তার যন্ত্রণা, তার অস্থিরতা ভিন্ন ধরনের হবে, যেই অস্থিরতা মাপা যাবে না। এটা মৃত্যুর তার এসে গেছে, এটা বোঝার একটা সাধারণ মানুষের কারণ। আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা এটা যথাযথ। ওয়াজাআত সাকরাতু মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সকলেরই আসবে, সুনিশ্চিতভাবে আসবে। সূরাতুল কাফ আয়াত 19। এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী মুসলিমের যৌথ riwayat, আল্লাহর রাসূল যখন অন্তিম সময় পার করেছিলেন, আম্মাজান খুব কাছে বসে আম্মাজান হাদিস বর্ণনা করেছেন, অনেক বড় হাদিস। আমি অংশ বিশেষ বলছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, সামনে একটা পানির পাত্র ছিল। আল্লাহর রাসূল ঘামাচ্ছেন, খুব ঘামাচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছেন, শ্বাস বাড়ছে। আল্লাহর রাসূলের কেমন যেন কষ্ট হচ্ছে। আম্মাজান ফাতেমা ভিন্ন রিওয়ায়াতে আসছেন, বাবার কষ্ট দেখে সহ্য করতে পারেন নাই, তিনি ভিন্ন একটা কবিতা বলছেন যে সারা জীবন আমার বাবা কত কষ্ট করেছে, আজকে আমার বাবার কষ্ট হচ্ছে। আল্লাহর রাসূল সান্ত্বনা দিচ্ছে, এই আয়াত বলছেন সূরাতুল কাফ, মা এটা সকলেরই হবে, তুমি ও কথা বলো না, বরং আল্লাহ তাআলার কথা তুমি ভাবো। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, আল্লাহ তাআলা বলেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামনে পানির বর্তন ছিল, আল্লাহর রাসূল কতক্ষণ পর পর হাত ভিজান, নিজের চেহারায় মুছে নেন, একটু ঠান্ডা হবে, ভালো লাগবে। কিছুক্ষণ পর পর এই কাজ করছিলেন। এতটা অস্থিরতা হচ্ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো যারা খারাপ মানুষ, তাদের অবস্থাটা কতটা ভয়ঙ্কর হবে। যারা দিনদার, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনদার হিসাবে কবুল করেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল ঘন ঘন ভাবে এই কাজ করছিলেন এবং একটা দোয়া পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। ওগো মালিক, আপনি ছাড়া কেউ নাই, আজকে আপনার সাহায্য ছাড়া আর কোনো উপায়, কোনো পদ্ধতি, পন্থাই নাই। ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর অনেক যন্ত্রণা, মৃত্যুর অনেক যন্ত্রণা। আল্লাহ রাসূল বারবারই বলছিলেন। এই জন্য আল্লাহর রাসূল প্রত্যেক নামাজের পরে কন্টিনিউ ভাবে আমল করতেন, আল্লাহুম্মা আইন্না আলা সাকারাতিল মাউত। ওগো মালিক, মৃত্যুর পূর্ব যন্ত্রণা আপনি আমার জন্য লাঘব করে দিয়েন, সহজ করে দিয়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। ওগো মালিক, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আশ্রয় চাই। আল্লাহ রাসূল দোয়া শিখাইছে। তো মালাকুল মাউত নিয়ে আলোচনা হইল। আগামী সপ্তাহে ভিন্ন কোনো পদ্ধতি, ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। এত অনেক জমে আলোচনা করার মূল কারণ হচ্ছে, আমরা মুসলমান, আমরা ফেরেশতা সম্পর্কে জানি না, যে ফেরেশতারা কি কাজ করে, ফেরেশতাদের কি পরিচয়। এই জন্য বহু জমায়, প্রায় 16টি জমায় ফেরেশতাদের আলোচনা করলাম, এই নিয়েতে যাতে ফেরেশতা সম্পর্কে আমি আপনি প্রতিটি মুসলমান কমপক্ষে কিছু আইডিয়া, ধারণা থাকে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি দায়িত্ব দিয়েছেন, ফেরেশতাদেরকে কেন বানিয়েছেন, তাদের সংখ্যা কি, তারা কি কাজ করে। এই জন্যই বলার উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা যতটুকু বলার তৌফিক দান করলেন, উপলব্ধিতে এনে আমলের তৌফিক দান করেন, যারা সুন্নাহয় পরিণত